আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুব সহজ এবং তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটা নিমকি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। একটা বড় বাটিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 100 গ্রাম গ্রেট করা চিজ, এখন একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এখন এটার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ, আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখন ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, যদি বেশি শক্ত মনে হয় তাহলে অল্প একটু পানি মিশিয়ে নেবেন। আমার পানির প্রয়োজন হবে না, তাই আমি আর পানি দিব না। ডোটা তৈরি হয়ে গেছে, এখন উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি এটাতে কোনো পানি দেইনি। আপনাদের যদি মনে হয় শক্ত তাহলে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিতে পারেন। এখন এটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। এখন ডোটা দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি, বেশি মোটাও করা যাবে না বা বেশি পাতলাও হবে না, এরকম হলেই হবে। এখন আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও দেওয়া যাবে, 4 কোণা দেওয়া যাবে, 3 কোণা দেওয়া যাবে। এখন আমি 4-5টা একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিব। আমি 4-5টা একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিয়েছি। আপনারা এরকম পিৎজা কাটার দিয়েও কাটতে পারবেন। আমি 4 কোণা করে নিমকিগুলি তৈরি করব। আপনারা এটাকে আবার এইভাবে মাঝখান দিয়েও কাটতে পারবেন। আমি এরকম করে বানাবো। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নিমকিগুলি দিয়ে দিব। চুলার আঁচটা
মিডিয়ামে রেখে নিমকিগুলি মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন একটু উল্টে দিব। নিমকিগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। আমি সবগুলি নিমকি এরকম করে ভাজবো। আমি সবগুলি নিমকি ভেজে নিয়েছি। আশা করছি আমার এই নিমকি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা নিমকি আমি ভেঙে দেখাচ্ছি।